ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের শিশু কিশোরদের শিক্ষা প্রতিষ্ঠান এবং লোকালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ইরান যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলি লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রেখেছে। ক্রমে মধ্যপ্রাচ্যে যুদ্ধের বিস্তৃতি ভয়াবহ আকার ধারণ করছে, যার ফলে বৈশ্বিক নিরাপত্তা আর জ্বালানি বাজার টালমাটাল। আন্তর্জাতিক কূটনীতি হয়ে উঠেছে জটিল। এই মুহূর্তে ইরান যেন একটি আহত সিংহ। বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে ভয়াবহ সব ধ্বংসযজ্ঞের খবর। পশ্চিমা সংবাদ সংস্থাগুলো যেমন রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, CNN এবং দ্য ওয়াশিংটন পোস্ট ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগকে বেশি গুরুত্ব দিচ্ছে। তাদের চোখে ইরান যেন সকল উদ্বেগের উৎস। তাদের মতে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখার জন্য সামরিক পদক্ষেপ জরুরি। মধ্যপ্রাচ্যের খুব কম সংখ্যক গণমাধ্যমে যুদ্ধের কিছুটা প্রকৃত চিত্র পাওয়া যায়। ইরানের আত্মরক্ষার অধিকার আছে, এই বিষয়টা বেশিরভাগ গণমাধ্যম এড়িয়ে যাচ্ছে। ইরান মুহুর্মুহু মিসাইল নিক্ষেপ করে জানান দিচ্ছে তারা মোটেও অবহেলার পাত্র নয়। ঢিলটি মারলে পাটকেলটি খেতে হয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার সামরিক ঘাঁটি আছে। সেখানে ধারাবাহিক আক্রমণ করে ইরান তার শক্ত উপস্থিতির জানান দিচ্ছে। আরব অঞ্চলের কিছু সংবাদ মাধ্যম হামলার খবর প্রকাশ করার পাশাপাশি এই সংঘাত কীভাবে আঞ্চলিক জোট ও পারমাণবিক আলোচনাকে প্রভাবিত করতে পারে তা নিয়েও আলোচনা করছে। এক্ষেত্রে আল জাজিরার কিছুটা পজিটিভ ভূমিকা লক্ষ্য করা যায়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় পশ্চিমা গণমাধ্যমগুলোর প্রতিবেদনে অতিরঞ্জিত বা একপেশে তথ্য পরিবেশিত হচ্ছে। তাদের খবরগুলো জুড়ে আমেরিকা এবং ইসরায়েলের জয় জয়কার। কিন্তু ইরান নিরুপায় হয়ে যেভাবে তাদের যুদ্ধের পরিকল্পনা সাজিয়েছে তাতে মনে হচ্ছে ইসরায়েল ক্রমেই নিঃশেষ হয়ে যাবে। ইসরায়েলি গণমাধ্যম যুদ্ধের সময় সামরিক সেন্সরশিপের অধীনে কাজ করে, যার ফলে যুদ্ধের সংবেদনশীল কিংবা প্রকৃত তথ্য প্রকাশ্যে তাদের সীমাবদ্ধতা আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।